তো চলো আমরা নেক্সট স্লাইডের দিকে মুভ করি। নেক্সট স্লাইডে কি রয়েছে আমরা দেখে নিই। ওকে, তো এখানে দেখো এই স্লাইডটা তোমাদের জন্য কিন্তু একটু কষ্ট করে আমি রেডি করেছি, যদি ভালো লাগে অবশ্যই করে জানাবে। তো দেখো এখানে কি রয়েছে, প্রসেস অফ কমিউনিকেশন। তাহলে এতক্ষণ ধরে আমরা কমিউনিকেশন, হোয়াট ইজ কমিউনিকেশন দেখলাম, বেসিক্স অফ কমিউনিকেশন জানলাম, কমিউনিকেশন ওয়ার্ডটা কোথা থেকে এসছে সেগুলো জানলাম, বা কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখলাম। তো এখানে রয়েছে কমিউনিকেশন প্রসেস। তাহলে একটা কমিউনিকেশন যখন ডেভেলপ করছে তখন সেটা কি কি প্রসেসে এগোচ্ছে, কি কি ভাবে কিন্তু আমরা সেটাকে করছি। আমরা জাস্ট বললাম যে সেন্ডার আছে, রিসিভার আছে, সেন্ডার মেসেজ দিচ্ছে রিসিভারকে, রিসিভার সেটা জাস্ট কি করছে, সেটাকে জাস্ট বোঝার চেষ্টা করছে, ঠিক আছে, সেটা রিসিভ করছে। তো এইটা এতটা সহজ প্রসেস নয়, এটাকে কিন্তু একটা একটা সার্টেন ওয়ে রয়েছে, তার একটা রাস্তা রয়েছে, সেভাবে কিন্তু তাকে যেতে হয়। তো দেখো এখানে কি কি রয়েছে, তো তোমরা অ্যারো গুলো ফলো করবে তাহলে কিন্তু বুঝতে পারছো। তো এখানে দেখো ফার্স্ট স্টেপ রয়েছে এটা, দেন সেকেন্ড স্টেপস রয়েছে আমাদের এটা, থার্ড স্টেপ হচ্ছে আমাদের ট্রান্সমিশন যেটা আমরা দেখতেই পাচ্ছ, ফোর্থ স্টেপ হচ্ছে ডিকোডিং। এগুলো কি আছে আমি আসছি আস্তে আস্তে। ফিফথ স্টেপ যেটা রয়েছে দেখো আমাদের ফিডব্যাক। তো পাঁচটা স্টেপ রয়েছে, কমিউনিকেশনের প্রসেস রয়েছে পাঁচটা স্টেপে কিন্তু আমাদের কমিউনিকেশনটা হচ্ছে। তো ফার্স্ট স্টেপ যেটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, সোর্স লেখা রয়েছে। সোর্স মানে আমি এতক্ষণ যেটা তোমাদেরকে বলছিলাম যে আইডিয়া, ঠিক আছে, আইডিয়া। তো সোর্স হচ্ছে কি আইডিয়া। তাহলে আমি হচ্ছি এখানে সেন্ডার, আমি কি করছি, আমার একটা আইডিয়া এসছে, আমি কোনো কিছু নিয়ে একটা প্ল্যানিং কোনো কিছু ভেবেছি, যেটা কিনা আমার একটা প্রজেক্টের কাজে লাগছে, বা আমি কোনো কিছু ডেভেলপ করছি, সেই ডেভেলপমেন্টের জন্য আমি একটা আইডিয়া ভেবেছি, কোনো একটা আমি ভেবেছি প্ল্যানিং। তো এটাই হচ্ছে সোর্স, ঠিক আছে। জাস্ট আইডিয়া না লিখে আমরা কিন্তু এখানে লিখবো কমিউনিকেটিভ আইডিয়া। ওকে, কমিউনিকেটিভ কমিউনিকেটিভ আইডিয়া। ওকে, কমিউনিকেটিভ আইডিয়া, যেটা নিয়ে আমি কমিউনিকেশনটা আমি চালাতে চাই, আমি কমিউনিকেশনটা ডেভেলপ করতে চাই, যে আইডিয়াটা নিয়ে সেটা হচ্ছে সোর্স। দেন আসছে কি এনকোডিং। হোয়াট ইজ এনকোডিং? এনকোডিং মিনস আমি আইডিয়াটাকে কিভাবে রিসিভারের কাছে সেন্ড করব। যে কোনো জিনিস একটা আমরা যখন প্রেজেন্ট কোনো কিছু করতে যাই, আমরা সেটাকে বেশ সুন্দর র্যাপ ফ্যাপ করে, আমরা যখন কাউকে গিফট দিই কি জাস্ট এমনি গিয়ে ধরিয়ে দিই তেমন তো নয়, ওটাকে সুন্দর একটা বক্সের মধ্যে দিয়ে র্যাপ করে, তারপরে ওর উপরে একটা বেশ সুন্দর সেই রিবন টেবন লাগিয়ে সেগুলোকে আমরা বেশ প্রেজেন্টেবল করে আমরা কিন্তু যে নিচ্ছে বা যাকে আমরা দিচ্ছি গিফটে তাকে আমরা দিই। তো সেরকমই আমরা যখন একটা আইডিয়া আসছে, আইডিয়াটাকে একদম আমরা যেমন তেমন করে তো আর বলতে পারি না, তো একটা সুন্দর করে একটা এনকোডিং। তো এনকোডিংটা ধরে নাও ওই যে র্যাপিং করছি, বা ওই বক্সের মধ্যে সুন্দর করে আমরা ওটাকে প্রেজেন্ট করছি, সেটাই হচ্ছে এনকোডিং। তার মানে কমিউনিকেটিভ আইডিয়া যেটা রয়েছে আমাদের কাছে, কমিউনিকেটিভ আইডিয়াটাকে ওটাকে জাস্ট আমরা একটা সুন্দরভাবে প্রেজেন্ট করছি, সেটাই হচ্ছে এনকোডিং। তাহলে এই যে সোর্স আর এই আমাদের এনকোডিং, এই ব্যাপারটা কে করছে? এই দুটো ব্যাপারই হচ্ছে কে করছে? রিসিভার। জাস্ট এক সেকেন্ড, হ্যাঁ। তো দেখো তাহলে সোর্স আর এনকোডিং যে ব্যাপারটা, আমি জাস্ট তোমাদের এখানে একটা বক্স করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে টোটাল যে বক্সটা যেটা আমি করলাম, এই ব্যাপারটা কে করছে বলো দেখি? পুরো সেন্ডার, তাই তো? পুরো ব্যাপারটাই করছে সেন্ডার, সোর্সটাও আছে সেন্ডারের কাছে, আর এনকোডিংটাও করছে সেন্ডার যে দেবে, ঠিক আছে। তো সেই কিন্তু করছে। তাহলে সোর্স একটা কমিউনিকেটিভ আইডিয়া রয়েছে আমাদের কাছে, কমিউনিকেটিভ আইডিয়াটাকে আমরা কি করছি? এনকোড করছি, সেটাকে র্যাপ করে সেটাকে আমরা পাঠাবো কারো কাছে। তাহলে দুটো ব্যাপারই করছে কি? সোর্স। দেন রয়েছে দেখো ট্রান্সমিশন। ট্রান্সমিশন মানে সেটাকে আমরা সেন্ড করছি, সেটাকে আমি থ্রো করছি কারো কাছে। ট্রান্সমিশনটা আমরা করব কিভাবে? চ্যানেলের থ্রু দিয়ে, কোন একটা চ্যানেলের থ্রু দিয়ে আমাদেরকে ট্রান্সমিশন করতে হবে, তাই তো? কোন একটা চ্যানেলের থ্রু দিয়ে আমাদেরকে ট্রান্সমিশন করতে হবে। সো হোয়াট ইজ চ্যানেল? চ্যানেল ব্যাপারটা কি আবার? ঠিক আছে, ট্রান্সমিশন আমরা করব ঠিকই, আমরা আইডিয়াটা রয়েছে আমরা এক্সপ্রেস করবো, চ্যানেলের আবার কি ব্যাপার রয়েছে? চ্যানেলটা আবার এখানে কি? তো দেখো চ্যানেল মানে কি হচ্ছে, আমরা যখন কোনো কিছু একটা আইডিয়া এক্সপ্রেস করছি, আমরা কোনো একটা থট এক্সপ্রেস করছি, তো তার জন্য কিন্তু সার্টেন ওয়ে রয়েছে, ঠিক আছে। তো এক জায়গাতে যাওয়ার কিন্তু যে একটাই রাস্তা তেমন তো নয়, আমি বিভিন্নভাবে যেতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে মুম্বাই যাব, তো সেটা আমি ট্রেনেও যেতে পারি, বাসেও যেতে পারি, আবার আমি এরোপ্লেনে করেও যেতে পারি। তো কি বিভিন্ন রাস্তা রয়েছে, তো চ্যানেলটাও সেই একই রকম,
রাস্তা আর কি। আমার কিছু একটা আইডিয়া রয়েছে, আমি সেটা কি করতে পারি, আমি কাউকে বলে বোঝাতে পারি, এটা এক ধরনের চ্যানেল। ঠিক আছে, এছাড়া আমি কি করছি, মেসেজ করে আমি তাকে বোঝাচ্ছি, এটা এক ধরনের চ্যানেল। তাকে আমি লিখে জানাচ্ছি, এটা এক ধরনের চ্যানেল। আবার কি, আমি তাকে কোনো ছবি এঁকে সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে আমি বোঝাতে পারি, এটা এক ধরনের চ্যানেল। তো চ্যানেল মানে কোন কোন ওয়ে দিয়ে আমি সেটাকে বোঝাতে পারি, জাস্ট এটাই, আর কিছু নয়। তাহলে ট্রান্সমিশনটা করছি আমরা চ্যানেলের মধ্যে দিয়ে। চ্যানেল হচ্ছে এই চ্যানেলগুলো রয়েছে যে আমি এইভাবে তোমাকে বোঝাতে পারি। তুমি হয়তো আমি বললাম, তুমি বুঝতে পারলে না, ঠিক আছে, নাই বুঝতে পারো, আমার কাছে অন্য ওয়ে রয়েছে, অন্য চ্যানেল রয়েছে, আমি সেটা তোমাকে সুন্দর করে ছবি টবি এঁকে বোঝালাম, তখন বললে যে হ্যাঁ না এটা ঠিকঠাক আছে, বোঝা গেছে। তার মানে কি, একটা চ্যানেলের মধ্যে দিয়ে যখন আমি বোঝাতে পারছি না বা সেই মেসেজটা ঠিকঠাক করে আমি কনভে করতে পারছি না, তো তখন আমি অন্য চ্যানেল নিয়ে আসবো, তাই তো। তো ট্রান্সমিশন হচ্ছে কি কিসের মধ্যে দিয়ে হচ্ছে, কতগুলো চ্যানেলের মধ্যে দিয়ে ট্রান্সমিশনটা হচ্ছে। ট্রান্সমিশন হয়ে কার কাছে আসছে, ট্রান্সমিশন হয়ে সেই মেসেজটা হয়ে যাচ্ছে ডিকোডিং হয়ে যাচ্ছে। এইটা করছে, ডিকোডিংটা করছে কে, রিসিভার। রিসিভার সেটাকে রিসিভ করছে, দিয়ে যে আমি এখানে র্যাপ করে দিয়েছিলাম, এনকোড করে দিয়েছিলাম, সেই গিফটটাকে আমি সুন্দর করে একটা র্যাপার দিয়ে আমি সুন্দর করে র্যাপ করে দিয়েছিলাম, সেটাকে খুলছে এখানে এসে ডিকোড করছে কে, রিসিভার। সে খুলে দেখছে যে এর মধ্যে কি রয়েছে, দিল তো ঠিকঠাক, ঠিক আছে। তো সেটা সে রিসিভ করছে, সেটাকে খুলে দেখছে যে এর মধ্যে কি রয়েছে, দিয়ে সেটাকে সে বোঝার চেষ্টা করছে। ডিকোড মানে হচ্ছে সে নিজের মতো করে সেটাকে বোঝার চেষ্টা করছে। আমি তোমাদের যে সঙ্গে যে এখানে ধরো, এটাও এক ধরনের কমিউনিকেশন। আমি তোমাদেরকে একটা আইডিয়া এক্সপ্রেস করছি, আমার কাছে একটা আইডিয়া রয়েছে যে তোমাদের আমি বেসিক্স অফ কমিউনিকেশনটা এখানে বোঝাচ্ছি। তো আমি তোমাদেরকে সেন্ড করছি, তাহলে আমি এখানে সেন্ডার, তোমরা হচ্ছে রিসিভার। তো তোমরা কি করবে, আমি যে মেসেজটা তোমাদেরকে দিচ্ছি, এইভাবে প্রেজেন্ট করছি, তো তোমরা নিজেদের মতো করে সেটাকে বোঝার চেষ্টা করবে যে হ্যাঁ স্যার তো এত কিছু কথা বললেন, তো আমি কি আলটিমেটলি কিছু বুঝতে পারলাম, বা আমার মাথায় কি কিছু ঢুকলো, এটাই হচ্ছে ব্যাপার। যে আমি ডিকোড করছি যে আমার কাছে কি আলটিমেটলি কিছু আমি গেন করতে পারলাম স্যারের কাছ থেকে, যে সেন্ডার যে আমাকে দিচ্ছে বা স্যার যে আমাকে একটা মেসেজ দিচ্ছে, আমি কি আসলে কিছু বুঝতে পারলাম, সেটাই হচ্ছে ব্যাপার। এখানে ডিকোড করছে কে, ডিকোড করছে রিসিভার। দেন আসছি আমরা ফিডব্যাক, সবকিছুরই একটা ফিডব্যাক দরকার, ঠিক আছে, সবকিছুরই একটা ফিডব্যাক দরকার। আমরা সবকিছু দেখতে পাই এখন রেটিং সিস্টেম চলে এসেছে, যে আপনার সার্ভিসটা কেমন লাগলো প্লিজ একটু রেট করে জানাবেন, ঠিক আছে। ধরো কেউ আমাদেরকে কোনো কিছু একটা কি করছে, যখন আমাদেরকে ধরো ডেলিভারি দিতে আসছে, ফুড ডেলিভারি হোক বা বিভিন্ন রকম ডেলিভারি হোক, তো তারা কি বলে যে স্যার একটু ডেলিভারি তো করলাম, একটু আমাকে রেটিং দিয়ে দেবেন, ঠিক আছে। তো তেমনই এখানে হচ্ছে ফিডব্যাক ব্যাপারটা রয়েছে, সবকিছুর একটা ফিডব্যাক প্রয়োজন। তাহলে আমি যে এত কষ্ট করে তোমাদের বক বক করে বোঝাচ্ছি, তো তোমরা বুঝে আলটিমেটলি যদি বলো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ব্যাপারটা একদম ক্লিয়ার, তাহলে সেটাই হয়ে গেল ফিডব্যাক। তার মানে কি, ফিডব্যাকটা দিচ্ছে কে, ফিডব্যাকটাও দিচ্ছে কিন্তু রিসিভার, ফিডব্যাকটাও দিচ্ছে কিন্তু রিসিভার। তাহলে দুটো এখানে দেখো, এখানে যে 5টা প্রসেস রয়েছে, তার মধ্যে ফার্স্ট যে দুটো স্টেপ রয়েছে, সোর্স বা এনকোডিং, যেটা আমরা বলছিলাম কি র্যাপিং হচ্ছে ব্যাপারটা, র্যাপিং করছে। তাহলে সেন্ডার কিন্তু সেন্ডারের কাছেই রয়েছে সোর্স আর এনকোডিং ব্যাপারটা, সেন্ডারের মাথাতেই সোর্সটা রয়েছে, যে সেন্ড করছে তার কাছে আইডিয়াটা রয়েছে, তার কাছে থটসটা রয়েছে, সে কিন্তু সেন্ড করছে। এবারে সে রিসিভারকে সেন্ড করছে কি করে, এনকোড করে, আমি যেটা বললাম তোমাদেরকে, র্যাপ করে। আমরা যখন কোনো কিছু একটা প্রেজেন্ট করছি, কাউকে কোনো কিছু গিফট দিচ্ছি, তখন আমরা কি করছি, একটা সুন্দর র্যাপ করে কিন্তু আমরা দিচ্ছি। তাহলে এনকোড করছে হচ্ছে কি আমাদের সেন্ডার। দেন কিন্তু একটা চ্যানেলের থ্রু দিয়ে ট্রান্সমিশন হচ্ছে, আমি তোমাদের যেমন বললাম, চ্যানেলের থ্রু দিয়ে কিন্তু ট্রান্সমিশনটা হচ্ছে। তাহলে বিভিন্ন ওয়ে রয়েছে, বিভিন্ন ভাবে কিন্তু আমরা সেটাকে পাঠাতে পারি, ঠিক আছে। আমি তোমাদের যেমন এক্সাম্পল দিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা রিটেনেও দিতে পারি, লিখেও দিতে পারি, মেসেজ করেও দিতে পারি, আমরা কিন্তু বলেও মানে আমাদের কথা বলার মাধ্যমে কিন্তু সেটা করতে পারি, বা আমরা বিভিন্ন রকম ছবি এঁকেও কিন্তু সেটা আমরা কিন্তু বোঝাতে পারি। দেন সেটাকে ডিকোড করছে কি, সেটাকে আনফোল্ড করছে কি, সেটাকে খুলছে কে, না রিসিভার। রিসিভার কিন্তু ডিকোড করছে, রিসিভার কি করছে না, রিসিভার হচ্ছে সেটাকে সুন্দর করে আনফোল্ড করছে। আমি তোমাদের যেটা বললাম, যে আমি তোমাদের যে কথাটা বলছি বা আমি তোমাদের যে ক্লাসে যেটা খুব বলছি, তাহলে এটা হচ্ছে আমি হচ্ছে সেন্ডার, এখানে তোমরা হচ্ছে রিসিভার। তাহলে তোমরা এটাকে রিসিভ করছো, আমি একটা চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে বলছি, আমি বলছি এখানে, তাহলে আমি কি এটা স্পিকিং পাওয়ারের মাধ্যমে আমি তোমাদেরকে বলছি, এইটা তোমরা কি করছো, রিসিভ করছো। তাহলে রিসিভার এটাকে কিন্তু রিসিভ করছে, তোমরা হচ্ছে রিসিভ করছো। এবারে তারপরে কি করছে, ফিডব্যাক আসছে। তাহলে ফিডব্যাকের ব্যাপারটা কি হচ্ছে, তোমরা যদি বলো যে এইটা আপনি যেটা বলছেন, তাহলে এই আইডিয়াটা আমাদের কাছে ঠিকঠাকভাবে প্রপারলি এসছে, বা আমরা কিন্তু ঠিকঠাকভাবে সবকিছু বুঝতে পেরেছি। এই যে ফিডব্যাকটা, এইটাকে ম্যাচ করতে হবে কার সঙ্গে, ফিডব্যাক মাস্ট
এই ফিডব্যাকটাকে কিন্তু ম্যাচ করতে হবে এই আমাদের সোর্সের সঙ্গে, ঠিক আছে? যেটা আমাদের সোর্স রয়েছে তার সঙ্গে যদি আমাদের ফিডব্যাকটা ম্যাচ করে যায় তাহলেই কিন্তু আমরা বুঝবো যে আমাদের কমিউনিকেশনটা সাকসেসফুলি ডেভেলপ হচ্ছে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, আমি পড়ালাম তোমাদেরকে কমিউনিকেশন, তোমরা বলে যে হ্যাঁ স্যার আমি গ্রামারের ক্লাসটা ভালো বুঝতে পেরে গেছি। তার মানে কি, আমি তোমাদের যেই সোর্সটা দিলাম, যে আইডিয়াটা তোমাদেরকে দিচ্ছি, কমিউনিকেটিভ আইডিয়াটা যেটা তোমাদেরকে আমি দিচ্ছি, সেটা কিন্তু তোমরা নিলে না, তোমরা ফিডব্যাক দিচ্ছ অন্য কিছু। তাহলে এখানে ফিডব্যাক আর সোর্সটা কিন্তু ম্যাচ করলো না। তাহলে ফিডব্যাক আর সোর্স যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমাদের কমিউনিকেশনটা প্রপারলি ডেভেলপ করতে আমরা পারিনি, ঠিক আছে? যদি ম্যাচ করে যায় তাহলে তো খুবই ভালো, তাহলে আমাদের কমিউনিকেশনটা একদম প্রপারলি ডেভেলপ হয়েছে, আমরা বুঝবো যে বেশ আমরা হ্যাপি, ঠিক আছে, খুব খুশি। তাহলে এই 5টা স্টেপে কিন্তু আমাদের একটা কমিউনিকেশন ডেভেলপ করছে। স্টেপগুলো তোমরা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, জাস্ট একবার দেখলেই মনে থাকছে, তোমরা কিন্তু একদম স্টেপ ওয়াইজ মনে রাখবে। ফার্স্ট হচ্ছে আইডিয়াটা তোমার মাথাতে এলো, সোর্স হচ্ছে তুমি, যে সেন্ড করছে তার মাথাতে আইডিয়াটা এলো, এবারে সে কি করছে, সে সেটাকে সুন্দর করে র্যাপ করছে, যেটা হচ্ছে এনকোড করা, ঠিক আছে, এনকোড করছে, সাজানো হয়েছে। তাহলে এনকোড কি কিভাবে হচ্ছে আমি জাস্ট বললাম, একটু খেয়াল রাখবে। তো আমি তোমাদেরকে নেক্সট স্টেপে আমি বলছি, নেক্সট স্লাইডটা আছে, তো সেখানে আমরা একটু ভালো করে আলোচনা করছি। তো এনকোড আমরা করলাম, এনকোডের পরে আমি ট্রান্সমিশন করছি, ট্রান্সমিশন মানে আমি পাঠাচ্ছি, দেন সেটাকে ডিকোড করছে যে রিসিভার, মানে সে রিসিভ করলো, ডিকোড করলো, দেন আসছে ফিডব্যাক, ঠিক আছে? এই 5টা স্টেপ কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রসেসটা এইভাবেই হচ্ছে। তো নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি, তো এখানে মোটামুটি আর কিছু নেই, এইটুকুই ছিল। তো নেক্সট স্লাইড যেটা রয়েছে দেখো, এটাই রয়েছে স্টেপস অফ কমিউনিকেশনটা। তো সেটাকে একটু পয়েন্ট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ফরমেশন অফ কমিউনিকেটিভ আইডিয়া, যেটা আমরা বলছিলাম কি সোর্স ছিল, সোর্স, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে সোর্স, ঠিক আছে? আমি তোমাদেরকে বললাম যে সোর্স, ফরমেশন অফ কমিউনিকেটিভ আইডিয়া মিন্স কি, সোর্স আমরা একটু আগেই দেখছিলাম যেটা, ওকে। দেন রয়েছে দেখো এনকোডিং। তাহলে এনকোডিং ব্যাপারটা কিন্তু এখানে একটু ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে বললাম যে এনকোডিং মানে সেই যে সেন্ডার সেটাকে র্যাপ করছে, সেন্ডার সেটাকে র্যাপ করছে, এই দুটো স্টেপ কার কাছে রয়েছে, সেন্ডারের কাছে রয়েছে, সেন্ডারের কাছে। তো সেটা হতে পারে স্পিচ, আমি তোমাদেরকে স্পিচ দিচ্ছি, বলে বোঝাচ্ছি, এটাও হতে পারে এক ধর। রিটেন মেসেজ, আমি তোমাদেরকে লিখে মেসেজ দিচ্ছি, রিটেন মেসেজ, এটাও এক ধরনের হতে পারে। দেন হচ্ছে কি ইমেজ অর প্যাটার্ন, আমি তোমাদেরকে ছবি এঁকে গ্রাফ দিয়ে বোঝালাম যে না হ্যাঁ এই ব্যাপার রয়েছে, এইভাবে আমাদের গ্রোথটা আসছে, গ্রোথ লেভেলটা এই আসছে, বা আমাদের এই ইয়ারে এত গ্রোথ ছিল, আমাদের সেই ছিল না পাই চার্ট, বা হচ্ছে এইভাবে আমরা করে বোঝাতাম যে এই ইয়ারে এত গ্রোথ লেভেল এসছে, এই ইয়ারে এত গ্রোথ লেভেল এসছে। তাহলে এটাকে আমি তোমাদেরকে পিক্টোগ্রাফ বা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো এনকোড কিন্তু আমরা বিভিন্ন ভাবে করতে পারি, সেটা স্পিচের মাধ্যমে হতে পারে, রিটেন মেসেজ হতে পারে, ইমেজ অর প্যাটার্নের মাধ্যমে কিন্তু আমরা কোনো কিছুকে এনকোড করছি। দেন আসছে ট্রান্সমিশন চ্যানেল, আমি তোমাদেরকে বললাম যেটা, চ্যানেল বিভিন্ন রকম থাকতে পারে, ঠিক আছে? একটা চ্যানেলের মাধ্যমে যদি তুমি, চ্যানেল মানে এক ধরনের ওয়ে বা রাস্তা বলে নিতে পারো, ঠিক আছে? সহজ বা সরলভাবে মনে রাখার জন্য মনে রাখবে রাস্তা বা ওয়ে, যেইভাবে আমরা দিচ্ছি সেটাকে, ঠিক আছে, ওকে। দেন আসছে ডিকোডিং। তাহলে এই ডিকোডিং আর ফিডব্যাক জিনিসটা কার কাছে কে করবে, এটা করবে রিসিভার, ডিকোড করবে মেসেজটাকে, তার সঙ্গে সঙ্গে ফিডব্যাক দেবে। ডিকোড করবে মানে আমি তোমাকে যেটা বোঝাচ্ছি, পিক্টোগ্রাফ দিয়ে বোঝালাম যে এই ব্যাপার, আমি তোমাকে বলে বোঝাচ্ছি যে হ্যাঁ এইটার পরে এইটা আসছে, আমরা বেসিক্স অফ কমিউনিকেশন করছি, এইভাবে 5টা স্টেপ পরপর আসছে। তাহলে কি তুমি সেটাকে ডিকোড করছো, তুমি নিজের মতো করে বুঝছো যে হ্যাঁ স্যার বলছিলেন যে এইভাবে আছে, তো এইভাবে 5টা স্টেপ রয়েছে, এই ব্যাপার রয়েছে, ঠিক আছে, মোটামুটি আমি বুঝতে পেরে গেছি জিনিসটা কি, ঠিক আছে? তাহলে এটা তুমি নিজের মতো করে ডিকোড করলে। এইবারে কি হলো, আমি তোমাকে বললাম যে হ্যাঁ বলো, এবারে তোমরা কি সবাই বুঝতে পারলে, বা তোমাদের এখানে কি কোনো রকম কোনো ডাউটস বা কোনো কনফিউশন রয়েছে? আমি তোমাদের কাছে কি করছি, ফিডব্যাক চাইছি। তোমরা হচ্ছে এখানে রিসিভার, তোমাদের কাছে আমি ফিডব্যাকটা চাইছি যে ঠিক আছে বলো। তখন কি করলে তুমি ফিডব্যাক দিলে যে হ্যাঁ স্যার ঠিক আছে, যে আপনি যে বলছিলেন যে কমিউনিকেশন স্কিলস বা বেসিক্স অফ কমিউনিকেশনের ব্যাপারটা, সেই কমিউনিকেশনের ব্যাপারটা আমি বুঝে গেছি। হোয়াট ইজ কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা কোথা থেকে ডিরাইভ হয়েছে, কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি ছিল, কমিউনিকেশনের স্টেপস গুলো কি কি ছিল, এইগুলো ছিল, এগুলো মোটামুটি বুঝে গেছি, ঠিক আছে? তো তুমিও যখন কি করছো, যখন কোনো কিছু একটা কোথাও মিটিং এ বা সেমিনারে গিয়ে তুমি যখন তোমার আইডিয়াটা এক্সপ্রেস করছো, তুমি একটা স্পিচ দিচ্ছ, তখন কি হচ্ছে,
তখন অডিয়েন্সের কাছ থেকে একটা কি আসছে, মেসেজ আসছে যে অডিয়েন্স ক্ল্যাপ করছে, ঠিক আছে, তখন তুমি বুঝতে পারছো যে হ্যাঁ আমার মেসেজটা ঠিকঠাক করে যাচ্ছে। বা তুমি যখন মিটিং এ বলছো, তখন তোমাকে যখন ফিডব্যাক চাওয়া হচ্ছে, তখন সবাই বলছে যে হ্যাঁ ঠিক আছে এইটা মোটামুটি ঠিকঠাক করে হচ্ছে, বা এখানে সার্টেন চেঞ্জেস দরকার, এই এই জায়গাগুলো চেঞ্জ করলে খুব ভালো হয় আইডিয়াটা। তো সেটাই হচ্ছে ফিডব্যাক। তাহলে দেখো নিচে একটা পয়েন্ট সুন্দর করে লেখা আছে, এইটা কিন্তু তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কখন একটা কমিউনিকেশন একদম সাকসেসফুলি ডেভেলপ হচ্ছে আমরা বুঝতে পারবো কখন, ফিডব্যাক শুড ম্যাচ দ্য কমিউনিকেটিভ আইডিয়া। আমি যেই কমিউনিকেটিভ আইডিয়াটা তোমার কাছে এক্সপ্রেস করছি, যেই থটসটা আমি তোমাদের কাছে দিচ্ছি, বা আমি যেটা সেন্ডারকে এক্সপ্রেস করছি, যেটা কনভে করছি, সেইটা কিন্তু অবশ্যই করে ফিডব্যাকটা যেন তার সঙ্গে ম্যাচ করে। তার মানে আইডিয়াটা আর ফিডব্যাকটা যেন দুটো ঠিকঠাক করে ম্যাচ করে যায়। আইডিয়া আর ফিডব্যাক ম্যাচ করে গেলে আমরা বুঝবো যে আমরা কিন্তু এতক্ষণ যে কমিউনিকেশনটা ডেভেলপ করার চেষ্টা করছিলাম, বা আমি যে এতক্ষণ এফোর্টটা দিলাম কমিউনিকেশনটা ডেভেলপ করার জন্য, সেটা কিন্তু আমার একদম সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। তো একদম আমিও তোমাদেরকে বলছি যে আমি যে তাহলে এতক্ষণ তোমাদেরকে বেসিক্স অফ কমিউনিকেশন নিয়ে এতগুলো কথা বললাম, যে এতগুলো টপিক তোমাদেরকে বোঝালাম, তো এইটা কখন সাকসেসফুল হবে, তখন তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার ঠিক আছে, আমাদের কাছে কিন্তু আইডিয়াটা ক্লিয়ার যে কি হচ্ছে বা কি ব্যাপার। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তো আমরা জাস্ট একবার রিক্যাপ করে নেব যে প্রথম থেকে আমরা আজকে কি কি পড়লাম। তাহলে আমরা বেসিক্স অফ কমিউনিকেশন নিয়ে আলোচনা করছিলাম। তাহলে বেসিক্স অফ কমিউনিকেশন আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে কমিউনিকেশন যে ওয়ার্ডটা আমরা বলছিলাম, এত সুন্দর একটা ওয়ার্ড, বেশ সুন্দর কমিউনিকেশন আমরা বলছি, একদম গাল ভর্তি একটা ওয়ার্ড, খুব আনন্দ হচ্ছে কমিউনিকেশন বলতে আমাদের। তাহলে এই যে কমিউনিকেশন ওয়ার্ডটা এসছে কোথা থেকে, ঠিক আছে, হঠাৎ করে তো আর আকাশ থেকে টপকে পড়েনি যে আকাশ থেকে পড়লো আমরা ক্যাচ করে নিলাম, এরকম ব্যাপারটা নয়। কমিউনিকেশনটা এসছে কোথা থেকে, এটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে। আমরা দেখলাম কমিউনিস অর কমিউনিকেয়ার। কমিউনিস মিনস হচ্ছে কমন করা, আমাদের কাছে আইডিয়াটা রয়েছে আমরা সেটাকে কমন করছি, সবার কাছে দিচ্ছি। কমিউনিকেয়ার মিনস শেয়ার করছি, আমরা সবার কাছে শেয়ার করছি আইডিয়া, ঠিক আছে। দেন আমরা কি দেখলাম যে দুজন মানে অ্যাটলিস্ট আমাদের দুটো মানুষকে দরকার কমিউনিকেশনকে ডেভেলপ করার জন্য। কমিউনিকেশন স্টার্ট করার জন্য অ্যাটলিস্ট আমাদের দুজন দরকার, যে একজন হচ্ছে সেন্ডার যে আইডিয়াটা সেন্ড করবে, একজন হচ্ছে রিসিভার যে সেটাকে কি করবে, সেটাকে ক্যাচ করবে, সেটাকে বুঝবে, দিয়ে সেটার একটা ফিডব্যাক দেবে, তাই তো। এবারে তিনটে আমরা দেখছিলাম যে তিনটে কম্পোনেন্টস কি কি দরকার একটা কমিউনিকেশন ডেভেলপ করার জন্য। ফার্স্ট হচ্ছে আমাদের সেন্ডার, সেন্ডার আইডিয়াটাকে দিচ্ছে, আইডিয়াটা কে নিচ্ছে, রিসিভার। তাহলে তিনটে কম্পোনেন্ট হয়ে গেল আমাদের, সেন্ডার, আইডিয়া, রিসিভার। সেন্ডার, আইডিয়া, রিসিভার, তিনটে কম্পোনেন্ট হয়ে গেল। দেন আমরা এসেছিলাম যে কমিউনিকেশনের ডেফিনেশনটা। তাহলে কমিউনিকেশনের ডেফিনেশনটা কি, তাহলে কমিউনিকেশন হচ্ছে একটা সার্টেন অ্যাক্ট অর প্রসেস, যেই প্রসেসের মধ্যে দিয়ে আমরা কি করছি, আমাদের আইডিয়া, ফিলিংস, থট, এগুলো আমরা কি করছি, শেয়ার করছি। কার সঙ্গে না, রিসিভারের সঙ্গে আমরা এগুলোকে শেয়ার করে নিচ্ছি বা তাকে আমরা জানাচ্ছি। দেন আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখছিলাম, ক্যারেক্টারিস্টিক্স এর পয়েন্ট গুলো রয়েছে, কি 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 কারণে আমরা কমিউনিকেশন করব, বা আমাদের কমিউনিকেশন করার প্রয়োজনীয়তাটা কি, কেনই বা আমরা কমিউনিকেশন আমাদেরকে করতে হবে, না করলে কি এমন একবারে মহাভারত অশুদ্ধ হয়ে যেত আমরা যদি কমিউনিকেশন না করতাম, ঠিক আছে, কমিউনিকেশন না করে কি আমাদের লাভটাই বা কি হচ্ছে, তো সেগুলো আমরা দেখলাম। নেক্সট ছিল আমাদের এই স্টেপস গুলো, কমিউনিকেশনের প্রসেসটা কি। তাহলে কমিউনিকেশন তো আমরা করছি, ঠিক আছে, তার একটা প্রসেস রয়েছে, সবকিছুর একটা ঠিকঠাক করে একটা প্রসেস রয়েছে। তো এই প্রসেসটা আমরা দেখলাম কি এখানে 5টা স্টেপ রয়েছে, এবং 5টা স্টেপগুলো আমাদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তো ফার্স্ট ক্লাসে তোমাদের এটুকুই ছিল। তোমরা কিন্তু অবশ্যই করে তোমাদের ফিডব্যাকটা জানাতে ভুলবে না, যে তোমাদের সবকিছু তোমাদের কিছু ক্লিয়ার হলো কিনা, বা তোমাদের যদি কোনো রকম কোনো ডাউটস থাকে, কোনো মনে হয়েছে স্যার এইখানটা বুঝতে পারলাম না, এই জায়গাটা আরেকবার বলে দিলে ভালো হতো, অবশ্যই করে তোমাদের ডাউট তোমরা কিন্তু জানাবে। আমি কিন্তু তোমাদের সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই করে। তো ফার্স্ট ক্লাসে কিন্তু অবশ্যই করে এইটুকুই ছিল তোমাদের। নেক্সট ক্লাসটা কিন্তু তোমাদের আসছে, একদম নেক্সট ক্লাস নিয়ে তোমাদের চলে আসবো। তোমাদের সিলেবাসটা কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, সিলেবাস ওয়াইজ কিন্তু তোমাদের টপিক ওয়াইজ ক্লাস হতে থাকবে। তো আবার বলে দিই, তোমরা হচ্ছে গিয়ে ফিউচার ইঞ্জিনিয়ার্স, তো ফিউচার ইঞ্জিনিয়ার্স এই কথাটা মাথায় রেখে এইভাবে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। কোনোভাবেই কিন্তু তোমরা এইটা ভাববে না যে আমরা জেক্সপো দিয়ে এখানে এন্ট্রি নিয়ে নিয়েছি মানেই আমরা হচ্ছি বস, এখানে আমাদের আর ধরার কেউ নেই, আমরা জব পেয়ে গেছি, এখন আমাকে আর কে ধরে, এই জিনিসটা যেন তোমাদের মাথাতে কোনোভাবে না আসে, ঠিক আছে। তো সেটা কিন্তু মাথায় রেখে জাস্ট তোমরা একটা স্টেপ ক্লিয়ার করেছো, তোমাদের ইঞ্জিনিয়ার হওয়ার দিকে একটা স্টেপ জাস্ট উঠেছো। তো যেমন একটা সিঁড়ি, একটা ছাদে উঠতে গেলে আমাদের কিন্তু কতগুলো সিঁড়ি থেকে উঠতে হয়, একদম আমরা ফার্স্ট স্টেপ থেকে একদম লাস্ট স্টেপে আমরা পৌঁছতে পারি না। তো তোমরা কিন্তু সেই ফার্স্ট স্টেপটা কিন্তু দিয়েছো, জাস্ট জেক্সপোটা ক্লিয়ার করেছো।
এইবারে স্টেপ স্টেপ তোমাদেরকে উঠে কিন্তু সেই ছাদে পৌঁছতে হবে, আলটিমেটলি তোমাদেরকে সেই জবটা পেতে হবে, ঠিক আছে? তো ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাদের কিন্তু স্টেপগুলো ভালো করে কিন্তু ক্লিয়ার করে করে যেতে হবে। তো সেই জন্য পড়াশোনাটা কিন্তু এখন চালিয়ে যাও, এই জায়গাটাই তোমাদের আসল খেলার জায়গা, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাস কিন্তু আবার দেখা হবে তোমাদের সঙ্গে, আমি নেক্সট টপিক নিয়ে চলে আসবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ, টাটা।